ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি গত কয়েকদিন অনেকটাই স্বাভাবিক থাকলেও আজ রোববার নিম্নতম মজুরি ২৫,০০০ টাকা, হাজিরা, টিফিন, নাইট বিল বৃদ্ধির বাস্তবায়ন, কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে ঘোষণাসহ নানা দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। উদ্ভূত পরিস্থিতিতে ৭ থেকে ৮টি কারখানা ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। এছাড়া আজও বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারায় ১৫টি কারখানা বন্ধ ও ৪টি কারখানা সাধারণ ছুটি ছিল। আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ ১ ও বিভিন্ন কারখানা সংশ্লিষ্টরা জানান, আজ সকালে আশুলিয়া বিভিন্ন কারখানা উপস্থিত হন শ্রমিকেরা। আশুলিয়ার বাইপাইল আবদুল্লাপুর সড়কে জিরাবন নরসিংহপুর জামগড়া এলাকায় বিভিন্ন পাশে অবস্থিত কয়েকটি কারখানা শ্রমিকেরা কারখানার কাজ বন্ধ করে হাজিরা, বোনাস, টিফিন বিল, নাইট বিল বৃদ্ধির বাস্তবায়ন না হওয়া, কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে সব দাবি পূরণে ঘোষণা না আসা পর্যন্ত বিক্ষোভ করেন। এছাড়া ডিকু গ্রুপের কারখানা শ্রমিকেরা নিম্নতম মজুরি ২৫,০০০ টাকা নির্ধারণের দাবিতে বিক্ষোভ করেন। পরে কয়েকটি কারখানা শ্রমিকেরা কারখানা সংলগ্ন সড়কে কিছু সময়ের জন্য অবরোধ করে বিক্ষোভ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। উদ্ভূত পরিস্থিতিতে ওই এলাকার ৭ থেকে ৮টি তৈরি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। এর আগে মালিকপক্ষ বিজিএমের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের হাজিরা বোনাস ২২৫ টাকা বাড়িয়ে ৭২৫ টাকা করা হয়। এরপরও তারা আন্দোলন অব্যাহত রাখলে হাজিরা বোনাস ৮০০ টাকা করে দেওয়া হয়। টিফিন বিল ২০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করে দিই। নাইট বিলও বাড়ানো হয়। তিনি বলেন, শ্রমিকেরা গত ১ সপ্তাহ আগে থেকে কারখানা কর্তৃপক্ষের কয়েকজনের পদত্যাগ সহ আরও কিছু দাবিতে আন্দোলন শুরু করেন। এখন তারা ২৫,০০০ টাকা মাসিক বেতনের দাবিতে আন্দোলন শুরু করেছেন। তারা কর্মকর্তাদের আটকে রেখে আজই ২৫,০০০ টাকা বেতনের দাবি পূরণ করতে বলছেন। আজকে সকালে ফ্যাক্টরি স্টাফদের রোদের মধ্যে দাঁড় করিয়ে রেখেছেন। এভাবে চলতে থাকলে আমরা তো কাজ করতে পারবো না।